সন্তান ভুল করেছে, তবে সেসব স্বীকার করে নিয়েছে, তাই মূল স্রোতে ফেরার সুযোগ তাকে দেওয়া হোক। আর যে কাঁকসা থেকে ধৃত জঙ্গি মোহাম্মদ হাবিবুল্লাহর বাবার, ধৃতকে জেরা চালাচ্ছেন তদন্তকারীরা। খোঁজ চলছে ভারতে শাহদাদের মাথার। জঙ্গি সন্দেহে গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশ, সেই অভিযোগে শনিবার দুপুরে দুর্গাপুরের কাঁকসার মিরেপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল কম্পিউটার সায়েন্সের পড়ুয়া মোহাম্মদ হাবিবুল্লাহকে। এরপরেই প্রকাশ্যে আসে শাহদাদ নামে নয়া একটি জঙ্গি সংগঠনের কথা। ধৃত হাবিবুল্লাহর বাবা মোহাম্মদ ইসমাইলের আবেদন, তার ছেলে দোষ স্বীকার করে নিয়েছে, তাই মূল স্রোতে ফেরার সুযোগ দেয়া হোক তাকে। যা সম্পর্ক হয়েছে মোবাইল দিয়ে হয়েছে, মানে ইন্টারনেটের মাধ্যমে। হ্যাঁ, ও মোবাইল দিয়ে হয়েছে। আপনি কি কখনো ঘোরাঘুরি ভেবেছেন? না, আমি কোনোদিন ওর কোনো কাজকর্ম দেখে কথাবার্তা শুনে কোনোদিন বুঝতে পারিনি যে ও এরকম কাজ করছে। কোনোদিন বুঝতে পারিনি। বুঝতে পারলে তো আমি ওকে আগেই পুলিশকে সারেন্ডার করে দিতাম, স্যার আমার ছেলে এই কাজ করছে। আমি নিজেই বলে দিতাম, কারণ আমি মানে খেটে খাওয়া মানুষ, আমি কারোর সঙ্গে বেইমানি আজ পর্যন্ত করি নাই, কারোর সঙ্গে ধোঁকাবাজি করিনি। কোনো আবেগে ভুল করে দিয়েছে ও, আমি স্বীকার করছি ছেলে আমার ভুল করেছে, কিন্তু তাকে আমি চাইবো আমার ছেলেকে ছেড়ে দেওয়া হোক, এটাই আমি চাইবো। হাবিবুল্লাহর পরিবার সূত্রে জানা গিয়েছে, নিজের ঘরেই ছিল তার আস্তানা, বাইরে খুব বেশি বেরোতো না। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার পাশাপাশি ধর্মচর্চার দিকেও ঝুঁকেছিল হাবিবুল্লাহ। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে নজর রাখা হচ্ছিল হাবিবুল্লাহর গতিবিধির ওপর। জীবনটা নির্ভর করছে প্রশাসনের উপরে। একটা নিরীহ ছেলে জীবনটা কি প্রশাসন চাইলে বেঁচে আসতে পারবে, প্রশাসন চাইলে ও জীবনটা শেষ হয়ে যাবে। একটা ছেলেকে যদি মানুষ করুন ছোট থেকে বড় পর্যন্ত জল থাকবে কি থাকবে বলুন আমাকে। হাবিবুল্লাহর গ্রেফতারে অস্বস্তিতে মানকর কলেজ কর্তৃপক্ষ। কলেজে পড়তো, সেমিস্টার 2-এ পড়ছে এখনও, কম্পিউটার সায়েন্স অনার্স ছাত্র। এই কাজে যদি সে জড়িয়ে থাকে, নিঃসন্দেহে সেটা আমাদের কাছে খারাপ এবং দেশের পক্ষেও তো খারাপ। হাবিবুল্লাহকে নিয়ে শোরগোলের আবহে জঙ্গি সন্দেহে উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে হারেদ শেখ নামে আরও এক যুবককে। সে নদিয়ার নবদ্বীপের বাসিন্দা। হাবিবুল্লাহর সঙ্গে তার যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাবিবুল্লাহকে জেরা করেই তার খোঁজ পেয়েছে পুলিশ। হারেজের বিরুদ্ধে ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এসটিএফ সূত্রে খবর, ভারতে সালাউদ্দিন নামে একজন শাহদাদের মাথা। সেই সালাউদ্দিনের খোঁজ চলছে, তার সন্ধানে তদন্তকারীদের অস্ত্র হাবিবুল্লাহ ও হারেজ। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাস, জি 24 ঘন্টা। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? 3 প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ। বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।